একটা ভালো প্রিপারেশন যদি নিতে চাও এফআরবিটা তোমাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে। আপনারা তো ফ্রিতে এত কিছু দিচ্ছেন, তারপরেও এফআরবি কারো কেন দরকার, কেন করতে হবে? আমাদেরকে আগেরগুলো করলে কি প্রিপারেশন হবে না? আমি যখন তোমাদের মতো স্কুলে বা কলেজে ছিলাম তখন আমার কিন্তু এই যে অভিদাদা, মাসরুর ভাই, হিমিল ভাই, রাকিব ভাই, অপূর্ব দাদা, এদের ক্লাসগুলো করা কিন্তু ড্রিম ছিল। তো আজকে ক্লাস শুরুর আগে কিছু কথা বলে নিব। প্রথমে যদি বলি আমাদের ওয়ান শট সিরিজের কথা। তো এসিএস ফিউচার স্কুলের তুমি যদি হচ্ছে প্লে লিস্টটাতে যাও, ফার্স্টে ইউটিউব চ্যানেলে গেলে তারপর যদি সেখানে প্লে লিস্ট অপশানে যাও, যে দেখবা আমাদের প্রতিটা সাবজেক্টের সেখানে কিন্তু সবগুলো চ্যাপ্টারের ভিডিও, ওয়ান শট ভিডিও আপলোড করা আছে। অ্যান্ড এই ওয়ান শট ভিডিওগুলোতে আমরা তোমাদের হচ্ছে কনসেপ্ট দেখাইছি, আগে থিওরি পড়াইছি, তারপর সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে ওয়ান শট ক্লাসে তুমি পুরো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ, যেখানে থিওরিও আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। অ্যান্ড এই ক্লাসগুলো যদি দেখো, যেমন এই যে কেমিস্ট্রি আমাদের রায়ান ভাইয়ের এখানে থাম্বনেইল দেওয়া আছে, দেখো টোটাল এখানে 11টা ভিডিও আছে, মানে তোমাদের 12টা চ্যাপ্টার না, তার মধ্যে 11টা চ্যাপ্টার এখানে শ্যুট করে দেওয়া আছে। একটা করা হয়নি, করে দিব আমরা, সমস্যা নেই। তো এই যে 11টা চ্যাপ্টারের ভিডিও আছে, এই 11টা চ্যাপ্টারের ভিডিও যদি কেউ দেখে, তার কি আর সিলেবাস শেষ হতে কোনো কিছু বাকি থাকে? বা তোমাদের যে সিলেবাস আছে সে অনুযায়ী যদি এটা ফলো করো, তার কি কোনো কিছু বাকি থাকবে? আর কি আলটিমেটলি কোনো কিছু বাকি থাকবে না। অ্যান্ড এরপরে দেখো এই সবগুলো কিন্তু ফ্রি, এইগুলো ফ্রি। তারপর আবার আমরা যে শিওর শর্ট সিকিউ দিচ্ছি, এমসিকিউ দিচ্ছি, এগুলোও ফ্রি। সো তুমি চাইলে ওয়ান শট করতে পারতেছো, তারপর শিওর শর্ট সিকিউ দেখতে পারতেছো, শিওর শর্ট এমসিকিউ দেখতে পারতেছো। সো তোমাকে আটকানোর আলটিমেটলি জায়গা নাই, কারণ আমরা সেভাবে ফ্রি রিসোর্সগুলো তোমাদের ইউটিলাইজ করার জন্য দিয়ে রাখছি। এরপরেও দেখবা কিছু স্টুডেন্ট আছে বা কিছু মানুষ আছে, তারা ঠিকমতো এগুলো ইউটিলাইজ করে না। কেন করে না? তারা মনে করে ভাই আজকে ক্লাস করবো না, কালকে করবো, আচ্ছা কালকে না করি পরশু করবো, পরীক্ষা তো দেরি আছে। এইভাবে তারা ক্লাসগুলো জমাতে 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 একেবারে এক্সামের আগে চলে যায়। অ্যান্ড দেখা যায় আলটিমেটলি পরীক্ষার আগে তাদের অনেকগুলো ক্লাস জমে গেছে, বিধায় প্রিপারেশনটাও কী হয়ে যায়, প্রিপারেশনটাও একেবারে তোমার লো লেভেলে চলে যায়। অ্যান্ড আলটিমেটলি রেজাল্টও ডাউন করে। সো এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু এখন থেকে অ্যাওয়ার হয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? এরপরে আমাদের যে কোর্সটার কথা আমরা বলবো, আমাদের খুব পপুলার অ্যান্ড ডিজায়ার্ড একটা কোর্স, সেটা হচ্ছে এফআরবি, ফাইনাল রিভিশন ব্যাচ ফর এসএসসি 26, এফআরবি 26 যেটা। এখন তোমরা কোয়েশ্চেন করবা ভাই আপনারা তো ফ্রিতে এত কিছু দিচ্ছেন, তারপরেও এফআরবি কারো কেন দরকার, কেন করতে হবে? আমাদেরকে আগেরগুলো করলে কি প্রিপারেশন হবে না? হ্যাঁ, আগেরগুলো ক্লাস ফ্রি রিসোর্সের ক্লাসগুলো করলেও তোমাদের প্রিপারেশন হবে। বাট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যত দিন যাবে কন্টেন্টগুলো কিন্তু তত বেশি আপডেটেড হতে থাকবে, তত বেশি কন্টেন্টে আপডেটেড হবে। তুমি দেখবা শিওর শটের স্লাইডের সাথে ওয়ান শটের স্লাইডের অনেক কিন্তু ডিফারেন্স আছে। এরপর এফআরবিতে যখন যাবা সেইখানেও কন্টেন্টের ডিফারেন্স আসবে। এবং এফআরবিতে আমরা বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট ওখানে আমরা তোমাদের পড়াবো বা দেখাবো। যেই কনসেপ্টগুলো বা যেই ক্লাসগুলো তুমি যদি করো, আলটিমেটলি কোয়েশ্চেন যতই হার্ড হোক না কেন, হ্যাঁ, যতই তোমাকে হচ্ছে প্যাচে ফেলানোর চেষ্টা করুক না কেন আমাদের টিচাররা, তুমি সেখান থেকে বের হয়ে আসতে পারবা। সেভাবেই আমরা এফআরবির প্ল্যান অ্যান্ড ডিজাইনটা অলরেডি করে ফেলছি। অ্যান্ড সো এফআরবি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। কজ এইখানকার যে ক্লাসগুলো নিচ্ছেন যে টিচাররা, তারা কিন্তু এক কথায় বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। সো তাদের কাছ থেকে শেখা বা জিনিসগুলা সেখান থেকে হচ্ছে গ্রাব করা অনেক ভালো একটা ব্লেসিংয়ের ব্যাপার। কারণ আমি যখন তোমাদের মতো স্কুলে বা কলেজে ছিলাম, তখন আমার কিন্তু এই যে অভিদাদা, মাসরুর ভাই, হিমিল ভাই, রাকিব ভাই, অপূর্ব দাদা, এদের ক্লাসগুলো করা কিন্তু ড্রিম ছিল। এরা কাইন্ড অফ একটা তোমাদের লাইফে ব্লেসিংয়ের মতো। সো এইসব মানুষজনের ক্লাস, বস লেভেলের যারা টিচার, তাদের ক্লাস তোমরা কিন্তু এই এফআরবিতে পাচ্ছ। অ্যান্ড আমরা তো আছি। সো বুঝতে পারতেছো আলটিমেটলি তোমরা কতটা সৌভাগ্যবান, ফরচুনেট। তাই একটা ভালো প্রিপারেশন যদি নিতে চাও, এফআরবিটা তোমাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে। হ্যাঁ, এক্সাম তো আছেই, পাশাপাশি তোমাদের একটা বা দুইটা ক্লাসে তোমাদের প্রতিটা চ্যাপ্টার শেষ করানো হবে। প্রথমে থিওরি পড়ানো হবে, তারপর সিকিউ সলভ হবে, তারপর এমসিকিউ সলভ হবে। অ্যান্ড সিকিউটা কীভাবে সলভ করতে হয়, এমসিকিউগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে টাইমের মধ্যে শেষ করতে পারো, শর্টকাট ট্রিক্স যা যা আছে ইন ডিটেলস সব কিছু শেখানো হবে উইথ অ্যাডভান্স অ্যান্ড ডিপ নলেজ, যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের এই যে সিকিউ বা এমসিকিউ সিরিজগুলোতে ইনক্লুড করা হয় না। কেন করা হয় না? কারণ এই সিরিজে আমরা সাধারণত পড়াই হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যানালিসিস করে পড়ানো হয়। ওইখানেও কোয়েশ্চেন অ্যানালিসিস করেও পড়াবো এফআরবিতে, বাট অবভিয়াসলি কন্টেন্টটা বেশ আপডেটেড এবং অ্যাডভান্স লেভেলে যাবে। তারপরেও এই শিওর শর্ট সিকিউ এবং এমসিকিউর ক্লাস যদি তুমি করো, হ্যাঁ, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার এক্সামে যা আসবে বা যা অ্যান্সার করার মতো, তুমি ইজিলি এই ক্লাসগুলো করে তুমি অনেক ভালো একটা মার্ক অ্যাচিভ করতে পারবা। এ প্লাস নিশ্চিন্তে আসবে, তুমি এতটুকু শিওর থাকতে পারো। আর এফআরবির ক্লাসগুলো করলে এ প্লাস তো পাবাই, সাথে তোমার মার্ক যে রেঞ্জটা সেটা দেখবে আরও বাড়তেছে, কারণ এফআরবি ডিজাইনটাই করা হয়েছে ওইভাবে। সো আমার মনে হয় যারা শিওর শর্ট সিকিউ দেখছো, এমসিকিউ দেখছো, আমাদের ক্লাসগুলো নিয়ে তো একটা আইডিয়া পাইছোই। সো সেই জায়গাটাতে আমাদের উপর বিশ্বাস রেখে তুমি যদি চাও এফআরবিতে জয়েন করতে পারো। অ্যান্ড যদি আলটিমেটলি জয়েন করতেই চাও, বা যারা জয়েন করেছো বা করোনি কিন্তু করতে চাচ্ছ, দেরি করো না, দ্রুত জয়েন হয়ে যাও। অ্যান্ড যারা জয়েন করে ফেলছো, ক্লাস মিস দিও না, প্রথম থেকে রেগুলারিটি মেইনটেইন করে ক্লাসটা করবা। দেখবা আমাদের ক্লাসও শেষ হচ্ছে, তোমার রিভিশনও শেষ হয়ে যাচ্ছে বা কোর্সটা শেষ হচ্ছে। সো তখন ভালো একটা প্রিপারেশন নিয়ে আলটিমেটলি তুমি এসএসসিতে ভালো কিছু একটা পারফর্ম করতে পারবা। ওকে।